নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে ভেজিটেবল চপ। তো চপটা শুরু করছি, রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমত আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো আমি কিছু মশলা ভেজে নেব। ধনে, জিরে, গোটা গরম মশলা, একটা মৌরি আর শুকনো লঙ্কা, এগুলোকে একসাথে আমি একটু হালকা আঁচে ভেজে নেব। একটু লো ফ্লেমে একটু সময় ধরে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তো একটু ঠান্ডা করতে দিই। এর মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, 5 ফোড়নটা একটু গরম হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। আদা রসুনের একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আবার এর মধ্যে গাজর গ্রেড করে রেখেছিলাম। সেগুলো দিয়ে দিলাম। এগুলো বিট গ্রেড করে রেখেছিলাম, বিটগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে এবার এটাকে আমি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু বাদাম দিয়ে দিলাম, আলু সিদ্ধ ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। এর মধ্যে বাচ্চারা অনেকে কি করে, তারা ডিম খেতে চায় না, এই জন্য সবজির সঙ্গে আমি একটা ডিম ক্রাশ করে দিয়ে দিলাম, যাতে তারা এই সবজির সঙ্গে ডিমটাও খেয়ে নেয়, তার জন্য দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষে নেব। তো
দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আর একটা ডিম দিয়ে দিলাম। একটা দিয়েছিলাম, তো আর একটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে কষে নিলাম। একটু নেড়ে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এই মিশ্রণটাকে নিয়ে আমি কি করেছি, এইভাবে একটু এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে ময়দা দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি, পাতলা একটা ব্যাটার করেছি। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে ময়দার মধ্যে কোট করে ব্রেড ক্রাম্বে এভাবে লাগিয়ে নেব। এইভাবে একটা করে বানিয়ে নেব। এভাবে সমস্ত এগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত এগুলো চপগুলো বানিয়ে নিয়েছি। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। এভাবে চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে চপগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে তুলে নেব। এগুলো তুলে নিলাম। নিয়ে আবার আমি কয়েকটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। তো নিয়ে এবার আমি ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করেছি। ধনেপাতার চাটনিটা আমি কী দিয়ে করেছি, কাঁচা লঙ্কা, একটু আদা আর লেবুর রস দিয়ে ধনেপাতার চাটনিটা করেছি। যে কোনো সস সহজে খাওয়া যায়, হ্যাঁ, কিংবা স্যালাড দিয়ে সস দিয়ে খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে যদি বাচ্চাদেরকে যদি এইভাবে, যে সমস্ত বাচ্চারা সবজি খায় না, তাদেরকে এইভাবে যদি করে দেওয়া যায়, দেখুন বন্ধুরা কতটা আওয়াজ দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে। তো যে সমস্ত বাচ্চারা সবজি খায় না, তাদেরকে এইভাবে খাইয়ে দিলে তারা কিন্তু সহজে খেয়ে নেবে। তো আপনারা বাড়িতে বাচ্চাদের এইভাবে করে খাওয়াবেন এবং বড়রাও খাবেন। দেখবেন এটা খুব হেলদি খাবার, শরীরের পক্ষে খুব হেলদি এবং এটা টেস্টিও, সুস্বাদু। তো আপনাদের যদি এই রেসিপি যদি পছন্দ হয়, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে রেসিপি পছন্দ হলে আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন বিদায়। ধন্যবাদ।